আসসালামু আলাইকুম। যে কাটিংটা নিয়ে আসলাম সেটা হচ্ছে একটা গোল জামা, একটু মডেল হবে একটা। আমি মাপটা আবার বলছি, মাপটা হচ্ছে ঝুল 45, বডি 37। এই মাপ অনুযায়ী এখানে কাপড় আছে 3.5 গজ পরিমাণ। তবে গোল জামাটা হবে সেটা হচ্ছে গাউন জামা, এটা গাউন জামা হবে। মানে আমি এর আগেই বলছিলাম আর একটা ভিডিওতে, যেটা আপলোড করা আছে, সেটা হচ্ছে যে গোল জামা এবং গাউন জামার পার্থক্যটা কি, গোল জামা কাকে বলে এবং গাউন জামা কাকে বলে, এটা পার্থক্যটা আমি এর আগের ভিডিওতে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। যেটা বডির মধ্যে কাটা থাকে সেটা হচ্ছে গাউন জামা, আর যেটা বডির মধ্যে বডি একদম মানে ইয়া থাকে, কোনো কাটা থাকে না, উপরে কামিজের মতো নিচে গোল, সেটা হচ্ছে গোল জামা। এটা আজকে আমি যেটা ইয়া করবো সেটা হচ্ছে গাউন জামা। যেহেতু আমাদেরকে কি করা লাগবে প্রথমে, সেটা হচ্ছে যে কাপড়টা এই একটা সাইড, এখানে 3.5 গজ পরিমাণ কাপড় আছে, এই একটা সাইড আমাকে নেওয়া লাগবে। এটা হচ্ছে আমি বডি কাটিং করব একটা সাইডে, এবং এটা কিন্তু মানে চেন হবে, পিছনে চেন হবে। যেহেতু পিছনে চেন হইতে গেলে আমি যখন পিছনে চেন দেবো তখন কি করা লাগবে, আমাকে এই পিছন পাটটা আগে কাটিং করা লাগবে, ব্যাক পার্টটা, বডির ব্যাক পার্টটা আগে কাটিং করা লাগবে। এই যে ব্যাক পার্টটা আমি কাটিং করতেছি, দেখেন এটা আমি কিন্তু 2 ভাঁজ করে নিলাম আর কি। এই প্রিন্ট কাপড়টা আমি 2 ভাঁজ করে নিলাম। আমি যে পাশে দাঁড়াইছি এই পাশে কিন্তু কাটা, এই যে মানে পায়ের যে পাশে আছে খোলা পাটটা, তো আমাকে করা লাগবে কি, এখানে চেনের কভারের জন্য, যাতে চেন দেখা না যায়, এই জন্যে 1 ইঞ্চি পরিমাণে একটা ভাঁজ দেওয়া লাগবে। এই যে 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ দেওয়া লাগবে, 1 ইঞ্চি পরিমাণ এটা ভাঁজ দেওয়া। 1 ইঞ্চি পরিমাণ যদি ভাঁজ দিই আমি, দেওয়ার পরে কি করা লাগবে দেখতে থাকো। 45 ইঞ্চি লম্বা, যদি 45 ইঞ্চি লম্বা হয় তাহলে আমি বডিটা কত নেব, বডিটা নিব এখানে 1/2 ইঞ্চি নিচে সেলাই মার্জিন বাদ, তাহলে আমি এখানে নেব হচ্ছে 15, উপরেও 1/2 ইঞ্চি সেলাই মার্জিন বাদ, তাহলে মোট টোটাল হলো 16। এই যে আমি এখানে তাহলে টোটালে কত নিলাম, 16 নেওয়ার পর তাহলে আমি এখানে কত নেব, পুট, এখানে আমি যে মার্জিনটা দিলাম সেটা কিন্তু এটা হচ্ছে 16 মার্জিন। আমি এই পুট থেকে 6.5 ইঞ্চি নিচে আমি আরেকটা মার্জিন দেবো, সেটা মার্জিনটা একবারে বরাবর হবে। এই যে এরকম মার্জিনটা বরাবর হবে। এটা এই মার্জিনটা কত ইঞ্চি নিচে দিলাম, 6.5, এখান থেকে 6.5 ইঞ্চি নিচে দিলাম মার্জিনটা। তা আমি যদি পুট নেই তাহলে পুট কত নেব, এখানে চেন হবে, মানে পিছনে চেন দিতে গেলে পিছনে একটু উঠানো গলা হবে, মানে পিছনে বড় গলা হবে না, পিছনে উঠানো গলা হবে। যদি পিছনে উঠানো গলা হয় তাহলে অবশ্যই এক পাশে পড়তে হবে সামনে, তো তাহলে আমাকে এই পুটটা একটু বেশি নেওয়া লাগবে। সেটা কি, এখানে নেব আমি হচ্ছে 7.5, 7-এর একটু কম, এই যে 7.5, 6.5-এর বেশি, 7-এর কম, এবার হচ্ছে 7.5, 7 নিলে পরে একটু বেশি হয়ে যায়, যেহেতু একটা গাউন জামা। 3, এখানে হচ্ছে 3, এটার মাপ এখন দরকার নেই, যেহেতু আমি বকরম দিয়ে গলা দেব, এটা কিন্তু হচ্ছে গলার মাপ। তা আমি পুটের মাপটা নিচ্ছি 7.5, এপাশে 6.5, বডি কত ছিল 37, তাহলে 37 4 ভাগ করলে পরে 9.25, 4 লং 36 আর 1 37, 9.25। আমি এখানে 1 থেকে 1 ইঞ্চি বেশি নেব সেলাই মার্জিনের জন্য বাড়তি। আর কোমর কত ছিল 33, 4 ভাগ করলে 8.25, 33-কে 4 ভাগ করলে 8.25, এই যে। আর এখানেও 1 থেকে 1 ইঞ্চি বেশি, এই যে আমি চিহ্ন দেখাচ্ছি, চিহ্নটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বডির অরিজিনাল মাপ, এই যে এটা হচ্ছে অরিজিনাল মাপ, আর এটা হচ্ছে বাড়তির মাপ, এটা হচ্ছে বাড়তির মাপ। তাহলে আমি কাটিংটা করে দেখাচ্ছি। এটা কিন্তু ব্যাক পার্ট, এখানে চেন হবে, এই যে এখানে কিন্তু চেন হবে। তাহলে এখন আমি কি করব, এখন আমি ফ্রন্ট পার্টটা কাটবো, সামনে বডির পার্টটা, সামনের পার্টটা কাটবো। কি করা লাগবে,
একই পজিশনে। তাহলে আমার এই মাপটা কি দাঁড়াইলো, মাপটা দাঁড়াইলো হচ্ছে এই সেলাই মার্জিন বাদ দিয়া আমি টোটালি নিছি 16, সেলাই মার্জিন উপরে হাফ নিচে হাফ বাদ দেওয়ার পর তাহলে বডিটা কত থাকলো 15, তাহলে বডিটা থাকলো হচ্ছে 15। এখন কোমর কত হইলো, এটা আমি কোমর 33, 4 এটা 32 আর একে 33 নিছি কোমর, আর 16 ইঞ্চি নিচে বাড়তি, তাহলে 16 ইঞ্চি বা 1 ইঞ্চি, মোটটা হচ্ছে 9.5, এ কোমরটা হচ্ছে 9.5, এখানে আছে 9.5। এই পাশে লম্বাটা হচ্ছে 15 আর এই পাশে হচ্ছে 9.5। কত ছিল 45, তাহলে আমি বডি কত নিছি 15 থেকে 45 বাদ দিলে পরে কত থাকে, এই যে দেখেন এখানেও হাফ ইঞ্চি বেশি সেলাই মার্জিন, হাফ ইঞ্চি বেশি, তাহলে কত 15, এই যে আমি 15 বাদ দিলাম, আর তাহলে আমার ইয়াটা কত, লংটা কত 45, এই যে ঠিক যেখানে 45-এর চিহ্ন আমি সেখানে একটা চিহ্ন দিলাম, 45। তাইলে আমি ফিতাটা এখন উল্টাই নেব, এইখানে নিতে পারবো 45, 15 বাদ দেবো, এখানে 15 বাদ দেওয়ার পরে এটা আমার হলো এই যে 45, নিচে নিচে পাইপিং হবে, এটার যে পায়জামাটা থাকবে সেই পায়জামার কালারের নিচে চিকন করে পাইপিং হবে। তাইলে আমি এই যে 15 বাদ দেওয়ার পরে এই যে চিহ্নটা, এই চিহ্ন থেকে আমি বাদ দিলাম কত 15, কারণ এখানে বডি 15 থেকে বাদ দেওয়ার পরে এখানে নিচে এই যে 45, তাইলে আমার ইয়াটা কত ছিল, লম্বা তো 15 বাদ দিলাম, তাহলে এটা কত ছিল 9.5, তাইলে আমি এখানে নেব হচ্ছে 9.5, এই যে 9.5। আবার এটা আরেকটা সিস্টেমে কাটা যায়, সেটা হচ্ছে যে এটা এই ভেসে বসানোর পরে, এই যে এই ভেসে বসানোর পরে আমি এইভাবে লম্বাটা মাপ দিয়ে নিতে পারি, এটা লম্বাটা মাপ দিয়ে নিতে পারি 45, আর এখানে 9.5, এই যে 9.5। এখন মানে যদি টেবিলের লম্বাটা এত দূর পর্যন্ত না হয়, যার জন্য এভাবে ভাগ করে নেওয়া, এই যে তাহলে এটা আমার গেল হচ্ছে কোমর, কোমর থেকে এখন এটার ইয়াটা হচ্ছে ঘেরটা কত, এটার ঘেরটা হচ্ছে পানাটা যদি একটু বেশি মানে ঘেরটা একটু বেশি হবে, তারপর আমি একটু জয়েন দেবো, আরও ঘেরটা বেশি করার জন্য আমি একটু জয়েন দেবো, এই যে দেখুন জয়েনটা কীভাবে দিলাম, এই যে তাই এটা কোন মাপে দিবেন, এটা কাটিং করার সময় এটা কোন মাপে দিবেন, এটা অরিজিনালি কোনো মাপ হয় না। আপনি যদি বলেন আমি ঘেরে বেশি দেবো, তাহলে এখানে জয়েন দিতে পারেন, আর যদি বলেন না যেটা আমার কাপড়ে যেটা আছে ওইটাই, তাহলে এই যে এই কর্নার থেকে দিতে হতো, এই যে তার মানে আমি হচ্ছে এখানে যে যে কাপড়টা আছে এখান থেকে আমি 14 ইঞ্চি উপরে যে মাপটা আমি কাটছি তার থেকে আমি 14 ইঞ্চি উপরে এই যে মার্জিনটা দিছি 14 ইঞ্চি উপরে, আর এটা হচ্ছে এই যে কোমরের মাপ এবং এটা হচ্ছে ঘেরের মাপ। তাহলে আমি এই যে কাটিংটা করে দেখাচ্ছি, আমি এখান থেকে কিন্তু 14 ইঞ্চি উপরে মার্জিন দিচ্ছি, আমি কিন্তু এই কর্নার থেকে দেইনি, এই যে দেখেন এখন এই যে এই অবস্থায় কিন্তু এই রাউন্ডটা কাটা যাবে না, রাউন্ডটা কাটতে হবে এই কর্নার থেকে ধরতে হবে, এই কর্নারে ধরা এবং এই কর্নার ধরার পরে মাঝামাঝি একটা ভাঁজ দিতে হবে, মাঝামাঝি একটা ভাঁজ দিলে পরে তাহলে দেখা যাবে যে এই যে এই ইয়াটা কতটুকু কাটে ফেলতে হবে, এটার একটা বাড়তি আপনি চলে আসবে, তখন আপনি করা লাগবে কি এটা এই একবারে সুন্দর রাউন্ড হয়ে গেল। তাহলে আমার এখন এই যে জয়েন্টটা কতটুকু দিতে হচ্ছে, মানে ঘেরটা বাড়ানোর যে জয়েন্ট এই এতটুকু জয়েন্টটা দিতে হচ্ছে, তাহলে আমি এই পাশ থেকে জয়েন্টটা এই যে আমি জয়েন্টটা কেটে নিচ্ছি, এই যে আমি জয়েন্টটা
কেটে নিলাম, তাই না? এটা ব্যাক পার্ট। এখন হচ্ছে ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্ট এখন আমি কাটবো। ফ্রন্ট পার্টটা কাটবো কিভাবে? এই যে দেখেন, এটা হচ্ছে ফ্রন্ট পার্টের সামনেটা পাইপিং থাকবে। পাইপিংটা কিভাবে থাকবে আমি কেটে দেখাচ্ছি। এই যে এটা আমি যে পাশে দাঁড়াইছি এটা কিন্তু সামনের পার্ট। ওই আমি এর আগে কাটলাম যে ব্যাক পার্ট। আমি যে পাশে দাঁড়াইছি এই পাশে এই যে পায়ের আছে, এই পায়ের পাশে। আর ব্যাক পার্টটা কাটছি যে পাশে বন্ধ পার্ট ছিল এই পাশে। তাইলে আমি এই দেখুন এই খোলা পাশে নিলাম, খোলা পাশে নিলাম। আমি খোলা পাশে নেওয়ার কারণটা হচ্ছে যে সামনে পাইপিং হবে। এই দেখেন এটা কিন্তু মানে এ পাশে কিন্তু কাটা নাই, একবারে যে বন্ধ, এটা বন্ধ। আর এটা যে কাটতেছি এটা কিন্তু যে খোলা পায়ের আছে এ পাশে। আমি ঘুরিয়ে এই পাশে পায়ের পাশে নিলাম। এই দেখেন তাহলে আমি ঠিক এই মাপ অনুযায়ী আমাকে এটাও কেটে নেওয়া লাগবে, এটাও কেটে নেওয়া লাগবে। এখন পার্থক্য হচ্ছে এক পার্ট বন্ধ আর এক পার্ট হচ্ছে পায়ের খোলা। আমাকে এই পাশে ওই এই ঠিক এই যে এই কর্নার থেকে আমাকে ওই ইয়াটা কেটে নেওয়া লাগবে। কোনটা কিন্তু এটা আমি কোনটা কাটবো? এই যে জয়েন্টটা, এটা এই জয়েন্টটা আমি কেটে নিচ্ছি। এই যে আমি জয়েন্টটা এই জয়েন্টটা কেটে নিচ্ছি। এখন এই যে সামনে পার্ট এবং পিছন পার্টের পার্থক্য হচ্ছে যে সামনে পার্ট হচ্ছে সামনে পার্ট এই যে খোলা আর পিছন পার্ট হচ্ছে বন্ধ। খোলা বলতে হচ্ছে সামনে পার্ট হচ্ছে দুই পার্ট। এই যে